ভাই চলো বিদেশ বিদেশ যাই, দেশেতে হবে কি? সেইটাই ভালো, খালি খালি দেশেতে হবে কি, হচ্ছে চলো যাই। ওই টাকা পয়সা যে কুয়ানে পাবো, আর এত টাকা, মানে টাকার ম্যানেজ তো আর আমার নেই। তারপরেও দেই কিছু জায়গা জমি বেশি কিছু করা যায় নাই। হার ম্যানেজমেন্ট করা গেল, কিন্তু বিশ্বাস করে কার কাছে টাকা দেবো কাউ? কারে বিশ্বাস করবে এই দুনিয়ায়, কারে বিশ্বাস করবে? আসলে তুমি যে কথাটা কইলে যে একজনের দ্বারা কারে বিশ্বাস করে টাকা দিবা, আমাকে বাড়ির ওই জায়গাতে একজনের দালালের দ্বারা টাকা দিল, সে টাকা মারিয়ে দিয়ে চলে গেছে। ওইটাই তো বড় ভয়, এই কষ্টের টাকা কারে বিশ্বাস করে দেবো কও? সেইটাই তো দেখি, তাহলে একটা ব্যবস্থা করতে হবে না, বাড়লে নি যাও। ওটা হচ্ছে কি, তাই তো আমার একটা টেনশন রয়ে গেছে। সরলটার তো বয়স হচ্ছে, বড় হচ্ছে, সরলটারে তো বিদেশ পাঠাতে হবে, তাই না? তা কি করবো, কারে বিশ্বাস করে এতগুলো টাকা দেবো? কি দেখি টাকা যদি আবার মায়ের হয়ে যায়, তারপরও যদি বিদেশ যায়, আমাকে যদি বুড়ো বয়সে না দেখে, তাহলে তো আমাকে পথে বসে খাতে হবে না, এছাড়া তো আমাকে করার কিছু থাকতে না। বিয়ে এসে একটা টেনশনে পড়ে গেছি, ঠিক আছে? তুমি বিটাটা হচ্ছে কথা শোনো না আমার। তুমি এই জায়গা থাকবা, আমিও সোয়ালের সাথে যে বিদেশে কাজ করব। তুমি এই জায়গায় কাজ করতে, আমি ওই জায়গায় কাজ করতাম, ভালোভাবে দিনটা আমাকে চলে যেত। তুমি মোটে কিছু আমার কথা শোনো না। এ বেটি, তোর মুহিতে যদি আর কোন সময় এই শব্দ আমি শুনেছি বিদেশ যার, তোর জবান চিরজীবনের জন্য কালাম বন্ধ করে দেবো। আমার বলো তো তোমার সহ্য হয় না। তাহলে তুমি এনে থাও, আমি একটু দেই নাই আসি, বেলা তো গেল, ঠিক আছে? তুমি কুদ্দুসের বউ না? দেহ তো সেরকমই মনে হচ্ছে। তো তোমার বিটা কোথায়? আমার উনি তো একটু গোসল করতে গেছে, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। ওই আমার ছেলেটারে একটু বাইরে পাঠানোর লাইন করা যেত নাকি? আরে ছেলে পেলে তো যাবে, তা ই করো, তুমিও যাও বিদেশে। বর্তমানে সৌদি আরবে প্রচুর মহিলাগো টানতেছে অল্প কিছু টাকা হলি। আর তুমি যেহেতু আমার গাটির লোক, তুমি, তোমার জন্য বিশাল অফার আছে, মানে সবাই যা দেয় তুমি নাই তার চেয়ে একটু কম দিয়ে নে। তা তুমিও যাও সোয়ালের সাথে সাথে। আমার তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার উনি তো আর কি ওইগুলো পছন্দ করে না, আমার সেইসে দেয়। আরে তুমি এক কাজ করো, ওই গোপনে কিছু জায়গা জমি বেচে ফেলাও। মনে করো সবাই দেয়া লাগে 10 লাখ, তুমি আমারে লাখ 5 টাকা দিলে আমি তোমার সৌদি আরব পাঠায় দেবেন। সামান্য অল্প একটু ছোট একটা নদী পার হলি এমনি 1 লাফে তুমি সৌদি আরব চলে যাবে। অল্প কিছু টাকার বিষয়, বুঝো না? ওই তাহলে এক কাজ করো, আমার ওই নাম্বারটা রেখে দাও, বুঝেছো? ওই একটু পরে ওই তোমাকে বাড়ির সাইডে বাগান আছে, ওই জায়গায় দেখা করিয়ে না আমার সাথে, বিস্তারিত কথা বলবেন। এই কুদ্দুসের বউ। হ্যালো ভাবি, আচ্ছা আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, তুমি খালি দাঁড়াও। साली चलती फिरती कोकेन है कोकेन। না, আমার যে কত ইচ্ছা, আমার সে বিটা কোনো কিছু সব পূরণ করে না আমার। আরে ভাবি কি যে কন, আমি আসি না আপনার দুঃখ দেওয়ার জন্য, আমি সব দুঃখ ই করে দিবানি। আপনি ওই ই করেন, টাকা জমি বেশি দেন, কটা টাকা পয়সা ম্যানেজ করতে পারেন নাকি? ওই আমি তাই করবানি, এছাড়া আমার কোনো পথ নেই। ও ভাবি শোনো, তোমার জন্য একটা স্পেশাল অফার রাইছি আমি, বুঝেছো? সবার দাদ্দে কলাম 10 লাখ 12 লাখ যা পারি আমি চাইনি। তুমি আমারে 5 লাখের কথা কইলাম না তোমারে, তুমি 5 লাখও না, তুমি আমারে 3 লাখ দিয়ে নে, আর মাঝে মাঝে আমার সাথে একটু কথাবার্তা বলি। এই অনেক কিটারে এই খাইছে রে। কার সাথে কথা তোর কলম জবান পুরো কলম বন্ধ করায় দেবো কলাম তোর। আমি যা দেখতেছি তোর জবান আমার বন্ধ করে দিতে হবে না কলাম। তাহলে চলো, ওই দালাল আছে না, দালালের দ্বারা দেওয়ানি দিয়ে আমাকে তাহলে বিদেশে যাতে কিরাম কি দেখি খরচ হবে সেটা শুনে আনি। চলো চলো। ও কা দাঁড়া, ওই তোমার দ্বারাই তো যাচ্ছিলাম। আমি আর আমার এই দোস্ত একটু বিদেশ যেতে চাচ্ছিলাম, তা তুমি তো বিদেশের লোকজন ফাটাও, তাহলে কিরাম কি দেখি খরচ হবে না, একটু আমাকে একটু কাউ দিতালি। ভাই হো, ওই এক এক জায়গা তো এক এক রকম খরচ, বুঝছো?
যদি নদীতে বাইসে যাতে চাও তাহলে এক রকম খরচ, যদি ভেলেনে উঠে যাতে চাও আর এক রকম খরচ, যদি আইটে যাও তাহলে টোটাল খরচ নেই, বুঝিছো? এনে তোমাকে ইচ্ছা, তোমরা জাতিয়ে যাবা। নদীতে যাবো নাকি আকাশে যাবা ফেলেলে? আকাশে যাবো। ওই আকাশে গেলি কলাম প্রায় 10-15 লাখ টাকার মতো খরচ হবে না, তা কি পারবা না হুসাতি? আচ্ছা বুঝলাম, টাহার কথা কলি আমার বন্ধু বিহুশ হয়ে পড়লো না। টাহা ধরো 15 লাখই দিলাম, তাহলে কি বর্ষা করে দেবো তোমার? কও তুমি কি সিওরিটি দিবা এর? টাহা তো ধরো টাহাই দিয়ে দিলাম, পরে তুমি যদি উধাও হয়ে যাও সেখানে কি হবে না? আমি হলো একদম অ্যাকুরেট লোক, তুই কি কইস কি আমি টাকা নিয়ে উদয় হয়ে যাবে? কত শত শত মানুষ আমি বিদেশ ফেটাই দিলাম, হ্যাঁ? কি কইস কি? আর তোর বাপের সাথে আমার একটু আগে কথা হয়েছে, পাগল, তোর সাথে কি কথা কব আমি? তাহলে দুদিনের মধ্যে টাকা ব্যবস্থা করতেছি, তাহলে আমার গেলাম 7 দিনের মধ্যে বিদেশ পাঠাতে যাবে। কাকা তুমি কয়ে দাও একটু। আর আমার বাবার কিডনি বেচতে হবে, কিডনিটাই দিন টাকা। আমারে কিন্তু 1 সপ্তাহের ভিতরে আপনি বেটা। আরে কোনো সমস্যা নেই ভাবি, আপনার গুড নিউজ আসবে 1 সপ্তাহের ভিতরই। ওই আপনার যেই কথা সেই কথা। আচ্ছা আব্বা টাকা দাও, ওই দালালের টাকাটা দিতে হবে। 2 দিনের মধ্যে টাকা দিলি 7 দিনের মধ্যে বিদেশ টাকা দেবে। টাকা দাও। দাঁড়া তুই এনি, গডরেজের টাকাটা নিয়ে আসো। আব্বা সর্বনষ্ট একটা হয়ে গেছে, তোর মা মনে কয় ওই টাকা নিয়ে তোর ওই দালাল রে দিয়ে আইছে যায়, তোর জন্য টাকা গুছায় রেখে দিলাম তোর বিদেশ যাওয়ার জন্য। তোর মাতি ওই টাকা চুরি করে নিয়ে মনে কয় দালাল রে দিয়ে আইছে। কও কি তাহলে আর আমাকে বিদেশ যাওয়া হবে না? ওই দালাল আমার সংসার ভেঙে দিছে। ওরে আগের দিন দিয়েছি আমি, ওই নাতি গেলাম, সেই সময় ওরে দিয়েছি ওই বাগানের দ্বারা পক টক দিচ্ছে। ও শেষ করে বেলাইছে আমার, একদম শেষ করে বেলায় দিছে ওই দালালে। ওই বাবির টাকাটা নিছি, এবার বাইফোর টাকাটা নিতে পারলি মোটামুটি এলাকা ছাড়বো। এই না আমার মা ডিম ব্যথা টাকা, আমার বিদেশ পাঠা দাও। আয়, যাও, তোমার ব্যবস্থা আমি করবানি, যাও। ও বন্ধু তুই ওই দালালের টাকা দিলি না? হয় দোস্ত, কেবল দাদাদের টাকা দিয়ে আসলাম, তা তুই দিস না? আরে সর্বনাশ বন্ধু, ওই দালাল আমার টাকা নিয়েও চলে গেছে, এবার তোর টাকা নিয়ে চলে গেলি, সর্বনাশ একদম ক্লিয়ার হয়ে যা। ওগা আমার মা ডিম ব্যথাটা, আমার বাপের কিডনি বেচাটা, তোমার মাথায় ডিম বেচাটা। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, আমাদের দেশে অনেক দালাল বেরোইছে, প্রতারণার শিকার হচ্ছে অনেক মানুষই। আমাদের উচিত একদম সঠিক মানুষকে টাকা দেওয়া এবং দালালের হাতে না পড়া। দালালের হাতে পড়বেন তো জীবন শেষ হয়ে যাবে। এমনিতেও মানুষ কত কষ্ট করে টাকা উপার্জন করে, উপার্জন করার পরে এভাবে দালালকে টাকা দেয়, টাকা দেওয়ার পরে যদি এভাবে সে মেরে দিয়ে চলে যায়, তাহলে তার জীবনটা এমনিতেও শেষ হয়ে যাবে। প্রতিনিয়ত এখন বর্তমানে মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে। আপনারা সবাই সাবধান থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। এই ভিডিওটার মাধ্যমে আপনারা সতর্ক হয়ে যাবেন। ক্লিয়ার।